হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবারও চলে আসলাম আরেকটা নতুন ডিজাইনের পিঠের রেসিপি নিয়ে। আশা করি আজকের পিঠের ডিজাইনটা তোমাদের কাছে খুব ভালো লাগবে। স্টিম করা বা ভাপে দেওয়ার ঝামেলা ছাড়াই তোমরা একদম সহজে তৈরি করতে পারবে সিরিঞ্জ পিঠা, তাও আবার সিরিঞ্জ ছাড়াই, মাত্র প্লাস্টিকের পেপার দিয়ে। স্টিম করা ছাড়া এত সুন্দর সিরিঞ্জ পিঠা তৈরি করা যায়, তোমরা দেখলে অবাক হবে। তোমরা যদি স্টিম করা ছাড়া সিরিঞ্জ পিঠা তৈরি করতে চাও, তাহলে আমার এই নতুন পদ্ধতিতে সিরিঞ্জ পিঠা তৈরি করবে। চোখের পলকে তোমরা অনেকগুলো পিঠে তৈরি করতে পারবে। তাহলে চলো আজকের এই পিঠের রেসিপিটা শুরু করা যাক। আজকে পিঠেটার জন্য আমি আগে থেকে 1 কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম। চালটা একদমই পারফেক্টভাবে ভেজানো হয়ে গেছে। এইবার সুন্দর করে ধুয়ে ক্লিন করে নিয়ে আসলাম। আজকে আমি চালের ব্যাটারটা অন্যরকম করে রেডি করব। শিল নোড়াতে বেটে আমি ব্যাটারটা রেডি করব। সবসময় আমি ব্লেন্ডারে করি, আজকে আমি শিল নোড়ায় বেটে পিঠাটা রেডি করব। দেখো বন্ধুরা, চালটাকে ধুয়ে ক্লিন করার পর শিল নোড়াতে দিয়ে দিলাম। আমার এক হাতে ক্যামেরা, তাই তোমাদেরকে বাটার পর দেখাবো। একদম মিহি করে বাটতে হবে, যাতে করে কোনো প্রকার লাম্পস না থাকে আর পিঠাটা সুন্দর হয়। দেখো, চালটাকে এরকম স্মুথ করে বেটে নিলাম। এখানে আমি আতপ চালটা নিয়েছি, তোমরা চাইলে সেদ্ধ চাল দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারবে। তোমরা তোমাদের পছন্দ মতো তৈরি করলে হবে। চালটাকে আমি একটু শক্ত করে বেটেছি। এবার সামান্য পানি দিয়ে আর স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মিক্সড করে ব্যাটারটা রেডি করে নিলাম। আর এখানে নিয়ে নিলাম প্লাস্টিকের পেপার। এই প্লাস্টিকের পেপার দিয়ে আমি পিঠেগুলো রেডি করব। কয়েকটা পিঠে হোয়াইট কালার রেখে, কয়েকটা পিঠে ইয়েলো কালার আর কয়েকটা পিঠে রেড কালার দিয়ে আমি তৈরি করে দেখাবো। এই পিঠেগুলো কালারিং করে বানালে দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। এই প্লাস্টিকের কোণগুলো আমি একদম সরু করে কেটে নিয়েছি, যাতে করে যখন পিঠেটা বের হয়ে আসবে একদম সরু করে আসে। তোমরা এই পিঠেগুলো যখন রেডি করবে, পেপারটাকে একদম সরু করে কাটবে। এরপর দেখবে পিঠেটা যখন ভাজা হয়, মুখে দিলে একদমই মিলে যায়। এরপরে চুলোর মধ্যে বসিয়ে দিলাম একটা প্যানের মধ্যে আমি প্রথমে হোয়াইট কালার ব্যাটার দিয়ে পিঠে রেডি করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, হাতটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আঁকার পর উপর দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। একদম সিম্পল একটা ডিজাইন, তোমরা যে কেউ একবার দেখলে ঘরেতে করে নিতে পারবে। পিঠেটা যখন তোমরা রেডি করবে, একটুখানি সাদা তেলের সাথে পানি মিশিয়ে রাখবে। পিঠেটা প্যানের উপর দেওয়ার আগে তেল আর পানি মিশানো থেকে একটুখানি প্যানের উপর ব্রাশ করে লাগিয়ে দেবে, অথবা একটা সুতি কাপড়ের টুকরো দিয়ে ভালো করে প্যানটাকে মুছে নেবে। তাহলে দেখবে পিঠেগুলো খুবই সুন্দর হবে আর একদম নষ্ট হবে না, পোড়াও লাগবে না। দেখো পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে। একই ডিজাইনে একই সাইজ করে অনেকগুলো পিঠে আমি বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সবগুলো কালারের ব্যাটার থেকে আমি তিনটে পিঠে বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে করে তোমরা একদম সহজে ঘরেতে তৈরি করতে পারো। এই পিঠেগুলো দেখতে যেমনটাই সুন্দর হয়, খেতেও দারুণ স্বাদের হয়। ঘরেতে তোমরা সামান্য চালের গুঁড়ি দিও এই পিঠেটা একবার ট্রাই করে দেখবে। আমি এখানে চালটাকে শিলনোড়ায় বেটে তোমাদেরকে এই পিঠাটা বানিয়ে দেখিয়ে দিলাম, কিন্তু তোমরা চাইলে শুকনো চালের গুঁড়ি দিয়েও এই পিঠাটা বানিয়ে নিতে পারবে। কঠিন কঠিন জিনিসগুলো আমি একদম সহজ করে তোমাদেরকে দেখিয়ে দিই, যাতে করে তোমরা একদম সহজে তৈরি করে নিতে পারো। সবশেষে আমি রেড কালার ব্যাটারটা দিয়ে তোমাদেরকে পিঠে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে বলি বন্ধুরা, আজকের এই সিরিঞ্জ বা হাত ঘোরানি পিঠাটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এখানে অনেকগুলো পিঠে রেডি করে নিয়েছি, আর কয়েকটা পিঠে বানানো বাকি পিঠেগুলো আমি অফ ক্যামেরায় বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পিঠেগুলো দেখতে কেমন লাগছে। তোমরা এই শুকনো পিঠেগুলো বেশি পরিমাণে তৈরি করে একদম বছর জুড়ে ঘরেতে রেখে খেতে পারবে, ভাঙবে না, নষ্ট হবে না। দেখো বন্ধুরা, রেড কালারের পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। কালার দিয়ে তৈরি করো আর কালার ছাড়াই তৈরি করো, সবগুলো পিঠে দেখতে খুবই সুন্দর লাগে। আমি 1 কাপ চাল দিয়ে
এতগুলো পিঠে তৈরি করেছি, তোমরা দেখলে একদমই অবাক হবে। তোমরা যখন ঘরেতে তৈরি করবে তখনই বুঝতে পারবে। সামান্য পরিমাণ চাল দিয়ে বা চালের গুঁড়ো দিয়ে এই পিঠে তৈরি করলে অনেকগুলো পিঠে তৈরি করা যায়। এই পিঠেগুলো তৈরি করলে একদমই স্টিম করতে হয় না, ডাইরেক্টলি ব্যাটারটা থেকে তাওয়ার উপর দিয়ে তৈরি করলে পিঠেগুলো হয়ে যায়। ভাপা পিঠে যেরকম বেশি পরিমাণে রোদেতে শুকাতে হয়, কিন্তু এই পিঠেগুলো একদমই শুকনো হয়, রোদেতে দিয়ে বেশি টাইম রাখতে হয় না। এই পিঠেগুলো বানানোর পর ঘরেতে রেখে দিলে এমনিতেই শুকিয়ে যায়, এতটাই শুকনো হয় পিঠেগুলো। দেখো বন্ধুরা, সবগুলো পিঠে আমি বানিয়ে নিলাম। এইবার রোদ্রেতে দিয়ে 30 মিনিটের মতো রেখে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, পিঠেগুলো আমি একটা চালনিতে নিয়ে নিলাম, একদম সুন্দর করে বিছিয়ে শুকোনোর জন্য, কারণ এখানে একদম টাইম লাগবে না শুকানোর জন্য। পিঠেগুলো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, পিঠেগুলো আমি রোদ্রেতে দিয়ে শুকিয়ে নিয়ে আসলাম। শুকোনোর পর দেখো পিঠেগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, আর ডিজাইনটাও খুবই ভালো লাগছে, কালারটাও অনেকটাই ফুটে এসছে। এইবার তেলের উপর দিয়ে ভাজলে একদম ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে। আর বিকেলবেলা চায়ের সাথে বা গুড়ের শিরা দিয়েও তোমরা এই পিঠেগুলো খেতে পারবে, দারুণ লাগে খেতে। তো তোমাদেরকে বলি বন্ধুরা, আমার দেওয়া সবগুলো পিঠের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে। আজ এখানে আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে।